হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হৃদয় বিদারক বিদায়ের মধ্য দিয়ে ঘটল এক বর্ণাঢ্য জীবনের অবসান। ছোট্ট এক গ্রাম থেকে উঠে এসে শুধু ইরানের নয়, হয়েছিলেন পুরো মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে একজন। হয়ে উঠেছিলেন নিপীড়িত মুসলিমদের প্রতিবাদী কণ্ঠস্বরে। বরাবরই সোচ্চার ছিলেন পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে। তার বর্ণাঢ্যময় জীবনী নিয়ে টক টু আসের আজকের আয়োজন। 63 বছর বয়সী ইব্রাহিম রাইসির জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের শহর মাশহাদে। আর 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 সাল থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি এক দশকে জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। 2001 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে রাইসিকে নিয়ে আগ্রহ তৈরি হয় এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন। ইব্রাহিম রাইসি তার কর্মজীবনে বেশিরভাগ সময় সরকারি কৌশলী হিসেবে কাজ করেছেন। তাকে 2019 সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর থেকে নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হাসান রুহানির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন ইব্রাহিম রাইসি। 1980-র দশকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি এবং মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। যদিও ইরান কখনো এই গণমৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি এবং এতে রাইসির ভূমিকা নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তিনি কখনো কিছু বলেননি। রাইসিকে একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা হিসেবেই বিবেচনা করা হতো। এ কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখেও পড়েছেন। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপ সৃষ্টি করেছিলেন। অনেকে মনে করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হওয়ার জন্য নিজেকে তৈরি করেছিলেন। 2019 সালে সর্বোচ্চ নেতা তাকে বিচার বিভাগের প্রধানের শক্তিশালী পদে নিযুক্ত করেন। বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন প্রেসিডেন্ট রাইসি। ইরানের 88 সদস্যের এই বোর্ড দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। তিনি প্রায় 62% ভোট পেয়েছিলেন, অর্থাৎ ইরানের প্রায় 1,78,00,000 মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করেন। ক্ষমতার সর্বোচ্চ শিখরের কাছাকাছি অবস্থানে ছিলেন প্রেসিডেন্ট রাইসি, কিন্তু আকস্মিক দুর্ঘটনায় যেন সবকিছু মোড় ঘুরিয়ে দিল। তার প্রতিপক্ষের লোকেরা হয়তো এই সাবেক আইনজীবীর প্রস্থানে স্বস্তি খুঁজবেন। প্রতিপক্ষরা হয়তো আশা করবেন যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই শাসনকালেরও ইতি ঘটবে, কিন্তু বাস্তবে আসলে কি ঘটতে যাচ্ছে তাই এখন দেখার অপেক্ষা।